ওনার পরিবার পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। ওনার বাৎসরিক ক্রিয়া উপলক্ষে এই নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন। এতক্ষণ ডক্টর রাজেশ চৌধুরী কি সুন্দর মূল্যবান প্রসঙ্গ করেছে, আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধ হয়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চিন্তায়, চেতনায়, স্মরণে, মননে এই কথাগুলো যদি থাকে, আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে। এই যে মানুষের জীবনে যে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ কথাটা এসেছে শ্রদ্ধা থেকে। শ্রদ্ধা হচ্ছে শ্রেয়কে ধারণ করা। মৃত্যুর পর যার শ্রাদ্ধ হয়, আমরা অনেকে দান দক্ষিণা করি, তাতে বিদেহী আত্মার কিছু হয় না। বিদেহী আত্মা জীবদ্দশায় যা করেছে তার কর্ম অনুযায়ী। কিন্তু যারা শ্রাদ্ধ করে, এই উপলক্ষে দান দক্ষিণা করে, ঈশ্বর উপাসনা করে, তাদের লাভ হয়, তাদের জীবনে শ্রেয় লাভ হয়, শ্রেয়কে ধারণ করা হয়। আমার জীবদ্দশা আমাকেই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইহকালে করবি যা তুই, উন্নতি বা অবনতি এটাই কিন্তু করবে রে স্থির, পরকালে কোন গতি। আমি ইহকালে যা করি এটাই পরকালের গতি ঠিক করে। আমার বংশধররা কি করলো, কি আয়োজন করলো, তার উপরে নির্ভর করে। তাই শ্রাদ্ধ মানেই হচ্ছে শ্রেয়কে ধারণ করা। শ্রেয় হচ্ছেন সদ্গুরু পুরুষোত্তম, ইষ্ট প্রতীকে আবির্ভূত হন তিনি দুনিয়ার বুকে। তাকে ধারণ করাই হচ্ছে শ্রেয়কে ধারণ করা। তাকে ধারণ করা মানে তার দেওয়া বিধান পালন করা। এর মধ্য দিয়ে আমাদের উদ্ধার লাভ হয়। আমরা শ্রাদ্ধ করি কেন? এই শ্রেয়কে ধারণ করে উদ্ধার লাভের জন্য। এই উদ্ধার কথার মধ্যে আছে উৎকৃষ্টকে ধারণ করা। উৎকৃষ্টকে যে ধারণ করে সে উদ্ধার লাভ হয়। কেউ যদি উৎকৃষ্টকে অর্থাৎ পুরুষোত্তমকে, গুরুকে নিজের জীবনে ধারণ না করে বিগত হয়, তার কখনো উদ্ধার হয়। আমাদের ভাগবতে আছে ভগবান কাউকে উদ্ধার করতে পারেন না। তিনি কাউকে উদ্ধার করতে পারেন না। তিনি উদ্ধারের পথ বলে দিতে পারেন। আমি যদি সেই পথ অনুসরণ করি, ধারণ করি, তাহলে আমি উদ্ধার লাভ করতে পারি। আমরা যেমন কেউ কাউর ক্ষুধা নিবৃত্ত করতে পারি না, পিপাসা নিবৃত্ত করতে পারি না। আমি তার সামনে খাদ্য রাখতে পারি, তার সামনে জল রাখতে পারি, পানীয় রাখতে পারি। খেতে হবে তাকে পিপাসা নিবারণের জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য খেতে হবে তাকে। তাই আমরা যাতে নিজেকে পরিপুষ্ট, উন্নত, সমৃদ্ধ করতে পারি, দুনিয়ার বুকে পরম পিতা আসেন। এদিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন। তিনি সে লীলা করেছেন, মানুষকে সৎনাম দিয়েছেন, সদ্দীক্ষা দিয়েছেন, সদ্গুরুর শরণাপন্ন হওয়ার কথা বলছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার কথা বলছেন। এর মধ্য দিয়ে মানুষের উদ্ধার লাভ করে। তো যারা সেই উদ্ধারের পথ দেখায় তারা হচ্ছে ভক্ত। সেই ভক্ত এবং সাধু ছাড়া মানুষ উদ্ধার হয় না। আমরা এই জন্য প্রার্থনায় নিত্য বলি, সাধু সঙ্গ মহি দেও নিত পরম গুরুদাতা। যে প্রকৃত সাধু যিনি ইষ্ট আরাধনা করেন, যিনি যজন যাজন ইষ্টভৃতি সস্ত্রীণী সদাচার পরায়ণ, তিনি সাধু। এমন তো
সমতল ব্যক্তির সঙ্গ যদি আমি লাভ করি, তার কৃপাতে আমি পথ পেয়ে যেতে পারি। তাই নিত্য সাধু সঙ্গ করা। আমরা আচার্য সন্নিধানে যাই কেন? তিনি প্রকৃত সাধু। তার কাছে গেলে আমরা সাধু সঙ্গের ফল পেতে পারি, আমাদের জীবন উদ্ধার হয়। তার একটা কথা মানুষের জীবনের মোড় ফিরে যায়, মানুষের জীবনের গতি ফিরে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে নেশার কথা বলেছে, তার কাছে গিয়ে তাকে দর্শন করে, তার কথা শুনে নেশা মুক্ত জীবন হয়ে গেছে, প্রবৃত্তি মুক্ত জীবন হয়ে গেছে। মানুষ কোনো না কোনো ভাবে প্রবৃত্তির কবলে পড়ে থাকে, থাকেই থাকে। কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো মোহ, কখনো মদ, কখনো মাৎসর্য। প্রবৃত্তির কবলে মানুষ পড়েই থাকে। এর থেকে উত্তরণের জন্য কাম ও লোভ ও জিদ যিনি, তার বশে থাকতে হয়। তাই ঠাকুর বলছেন যে ঋত্বিকানুবর্তী অনুচলন মানুষকে উদ্ধারের পথে নিয়ে যায়। সেই আচার্যই হচ্ছেন ঋত্বিক। আমরা মহাভাগ্যবান আচার্য পরম্পরা আমরা পেয়েছি। তিনি কাম ও লোভ জিদ, কাম লোভ ইত্যাদি প্রবৃত্তি তাকে অভিভূত করে না, বশীভূত করে না। সবকিছু তার অধিগত থাকে, তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। এমন নিয়ন্তা যিনি, তার বশে যদি আমি থাকি, তার অনুগত যদি আমি থাকি, আমারও কাম লোভ বশে থাকে, নিয়ন্ত্রণে থাকে। তা না হলে নিয়ন্ত্রিত হয় না, তার কৃপা ছাড়া হয় না। তাই গুরু কৃপা কি কেবল, গুরু কৃপা ছাড়া সেটা হয় না। আজকে যারাই এই পরম পিতার সৎ নাম একবার পেয়েছে, হয়তো না করতে পারে, তার অজ্ঞানতার জন্য সে বন্ধ করে দিতে পারে, কিন্তু পেয়েছিল, তার অন্তরে পরম পিতা একবার বসেছিল, তার সৎ নাম গ্রহণ করেছিল। এই একদিনও যদি সে কেউ করে থাকে, এবং এই একদিনের করাটা পরবর্তী জীবনে ঠাকুর বলছেন, আমি তাকে বিগত হওয়ার পর সঙ্গ দান করি, তার অন্ধকারে একাকী যাবার ভয় থাকে না, এবং এই জীবনে যা পাপ করেছিল সমস্ত পাপ তার নাশ করে দিল। এবং পাপ কর্মজনিত নিম্নতর জনিতে তার জন্মগ্রহণ করতে হয়। যেখানে জন্মগ্রহণ করলে সে একদিনও যে কাজটা করেছিল, ইষ্টভৃতি করেছিল, তারপর থেকে যাতে সে করতে পারে, ওই পরিবেশে তার জন্ম হয়। শ্রী শ্রী ঠাকুরের কথা, পুরুষোত্তমের কথা। আজকে আমরা দেখি এই যে ডিপি ওয়ার্কের মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দার একদিনও যে ইষ্টভৃতি করেছে এবং গুরুর চরণে নিবেদন করেছে, তাকে খুঁজে বের করছে। সেই মানুষটাকে উদ্ধার করবেন তিনি, তিনি পারেন উদ্ধার। প্রত্যেককে উদ্ধার করতে চান। যে করে সে তো উদ্ধার পাবেই, যে একদিনও করেছে সেও পাবে, আর যে একদিনও করেনি, ঠাকুর বলেছে তার কথা শুনেও, তার কথা জেনেও, তার বার্তা পেয়েও যারা তাকে গ্রহণ করে না, তাতে যুক্ত হয় না, তাকে অনুসরণ করে না, তারা জাহান্নামের পথেই চলে। তাই তিনি উদ্ধার করতে পারেন তখনই, তাকে যখন আমরা ধরি। তিনি জগন্নাথ, তার কোনো হাত নেই, আমাকে হাত দিয়ে দিয়েছেন। আমি যখন তাকে ধরি তখন আমি উদ্ধার পাই, তিনি আমাকে মুক্তি দিয়ে দেন। ঠাকুর বলতে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে। তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিল। আমরা মহাভাগ্যবান, আমরা ঠাকুরকে পেয়েছি। এখন শুধু একটু করা। এই যে আজকে এমন একটা সুন্দর পরিবেশ হয়েছে, যার উদ্দেশ্যে এই সৎসঙ্গ, তিনি নিশ্চয়ই উদ্ধার লাভ করেছেন।
তিনি নিশ্চয়ই আনন্দ লাভ করছেন, তিনি নিশ্চয়ই পরম পিতার চরণে আছেন, এবং তার বংশধর যারা এই আয়োজন করেছেন তারা উদ্ধার লাভ করবে, তাদেরকে আশীর্বাদ করছেন। এবং এটাই গতি, এটাই ইষ্টগতি, এটাই শ্রাদ্ধ, এটাই সৎকর্ম, এটাই পুণ্যকর্ম। এই যে বহু মানুষকে নিয়ে আমরা ইষ্টকে নিয়ে মেতে থাকার মতো আর কোনো কিছু নাই। লোকসেবাই হচ্ছে পরম ধর্ম, লোকসেবা। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তুমি যদি থাকো ভালো, অন্যেরা যদি হয় নিপাত, তোমার থাকা কি সুষ্ঠু রবে? আসবে কিন্তু তাতে দেখা। তাই পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকা নামই হচ্ছে ধর্ম। আর এই ধর্ম মূর্ত হয় পুরুষোত্তমে। এই পুরুষোত্তমকে গ্রহণ না করলে আমাদের জীবনে ধর্মই মূর্ত হয় না, সমস্ত পূজা পার্বণ ব্যর্থ হয়ে যায়। আজকে আমরা দেখি ঠাকুরকে ধরে মানুষের মাতৃভক্তি, পিতৃভক্তি, পারিপার্শ্বিকের প্রতি ভালোবাসা, নিজেকে নিয়ন্ত্রণ, নিজেকে শ্রদ্ধা ভক্তিতে পরিপূর্ণ করার একটা সহজ সুযোগ মানুষের জীবনে এসেছে। তাই নিত্য আমরা যাজন করব, নিত্য মানুষকে ভালোবাসবো, তার কথা বলে বেড়াবো। পরিশেষে আমি আবার এখানে উপস্থিত যারা রয়েছেন, প্রত্যেকের কাছে দূরে যারা আছেন, সবার সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টপ্রাণ সুনিয়ন্ত্রিত জীবন প্রার্থনা করি। নিত্য আমরা তাকে নিয়ে যেন আনন্দে মত্ত থাকি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।